আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যাপারে ভার্জিন শব্দটা, ইনটেক শব্দটা ব্যবহার করা ওই বক্তা। আপনি আমার ভাই, আপনিও মুমিন, আপনি খারাপ মাইন্ডে বলেন না, আমিও জানি, আপনিও জানেন। মুমিনরাও তো খারাপ মাইন্ডে রয়না বলতো না, ঠিক কিনা বলেন? আরে আবু বকর কি রয়না শব্দ দিয়ে রাসূলকে রাখাল বলতো নি? ওমর কি রাসূলকে রাখাল বলে ডাকতো নি? কিন্তু আমার আল্লাহ ওই আবু বকরের মুখে, ওমরের মুখে, ওসমানের মুখে, সাহাবীর মুখে, মুমিনের মুখে রয়না যেমন কইরা মানতে পারে না। ও শ্রেষ্ঠ বক্তা, জনপ্রিয় বক্তা, সুন্দর সাবলীল ভাষার বক্তা, আপনাকে বলি আপনি খারাপ মাইন্ডে বলেন না, বলে ফেলেছেন, কিন্তু সংশোধন হয়ে যান, ওটা বলা যাবে না। আপনাকে ফিকর কায়দা বলে, ফতোয়ার কায়দা বলে, ওই শব্দ আর ব্যবহার করবেন না। যে যেটা করেছেন যেহেতু ভাইরাল হয়ে গেছে, জনপ্রিয় হয়ে গেছে, সমস্ত জনতার কানে কানে চলে গেছে, আর একটা বক্তব্য দিয়ে দেন যে না ওটা আসলে ভুল ছিল, বলা ঠিক হয় না, বাস সমাধান। আপনার গতি আপনি চালিয়ে যান, আকাশচুম্বী জনপ্রিয়তার মাধ্যমে আপনি দিনের খেদমত করেন, আপনার তো পালিয়ে যাওয়ার দরকার নাই, ঠিক কিনা বলো? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলা, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের মতে তাদের পথে মোদের রাখেন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আমাদের কতগুলো মূল নীতি আছে, এই মূল নীতিগুলো আমরা মানুষকে মেপে থাকি। সবার প্রথম মূল নীতি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি কি বুঝতে পেরেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমানগণ আমরা জীবনের চাইতেও বেশি ভালোবাসি, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা একটা হাদিসকে ফলো করি। আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তোমাদের ধন, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের ব্যবসা, তোমাদের পরিবার, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের বাবা মা, তোমাদের সন্তান, এমনকি তোমার নিজের আপন জীবনের চেয়ে বেশি ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না, ঠিক কিনা বলো? শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা তাকে ভালোবাসি নিজের জীবনের চাইতেও বেশি, ঠিক কিনা? এই জন্যই আমাদের বড় কষ্ট হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে সামান্য চুল পরিমাণ বেয়াদবিও আমরা সুন্নি মুসলমান সহ্য করতে পারি। জোরে কর না, আরো জোরে কর না। তুমি দামি বক্তা, আমার খুব ফেভারিট বক্তা, খুব তোমার আলোচনা এত ভালো লাগে, আমি কান দিয়ে শুনি না, অন্তর দিয়ে শুনি, কিন্তু তবুও যদি তোমার বক্তব্যের মধ্যে আমার কান বলে, আমার অন্তর বলে সামান্যতম পরিমাণেও আমার নবীর শানে একটু শানের খেলাফ হয়ে যায়, আমি আর তোমাকে ভালোবাসতে পারি না। কারণ আমার ভালোবাসা হবে আমার নবীর জন্য, আমার ভালোবাসা পরিত্যাগ বর্জন সেটাও হবে কার জন্য? আমি একজনকে ভালোবাসবো আমার নবীর জন্য, আমি একজনকে ভালোবাসা ছেড়ে দেব, একজনকে আমি খারাপ জানবো, সেটাও কার জন্য? শুধু আমার ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর নাম দিয়েছেন।
আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ব্যক্তি ছিলেন যে ব্যক্তিটা আরবের কুরাইশদের মধ্যে সবচাইতে জ্ঞানী, সবচাইতে শ্রেষ্ঠ বুজুর্গ, সবচাইতে শ্রেষ্ঠ ধনী, সবচাইতে শ্রেষ্ঠ ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করে কোটি কোটি টাকার তৎকালীন সময়ে সম্পত্তির মালিক ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দাওয়াত দিলেন, দাওয়াত কবুল করলেন, নবীর সঙ্গে ভালোবাসা স্থাপন হয়ে গেল। মুহূর্তের মধ্যে সমাজের মধ্যে শ্রেষ্ঠ আসনে আসীন থাকা আবু বকর মুহূর্তের মধ্যে ফকিরের খাতায় নাম লিখে গেল। শিয়াবে আবু তালিবের কাহিনী আপনি যদি পড়েন, আপনি দেখবেন রাসূলুল্লাহকে 3 বছরের জন্য ওরা একঘেয়ে করে রেখেছে, বনবাসের মধ্যে রেখে দিয়েছে। ওরা রাসূলুল্লাহর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। অথচ আবু বকর ছিলেন মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়ী। তিনি তার মুকাম খুলে না দিলে পরে মক্কার বাজারগুলো চলতো না, কাপড়ের দোকানগুলো চলতো না। অথচ দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আজকে তাকেও সবাই বাদ দিয়ে দিয়েছে। আর তিনি এত বড় ব্যবসায়ী হওয়ার পরে ঘাস লতা পাতা এগুলো খেয়ে খেয়ে জীবন ধারণ করছেন কয় বছর? 3 বছর। কোনো প্রয়োজন ছিল না। এই 3 বছর তো দূরের কথা, 3 দিনও তাকে কষ্ট করতে হতো না। কষ্ট করার পিছনে একটা মাত্র কারণ, এই জগতের মধ্যে তিনি যারে ভালোবেসেছেন তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারে ভালোবাসলে পরে পাওয়া যায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলো। বাজারের বাবারা, আমার মালিক ডেকে বলে, বান্দা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আমারে যদি আপন বানাইবার চাও, রাসূলের অনুসরণ করো। নবী গো আপনি বলে দিন, ফাত্তাবিউনি, আমার পিছে পিছে ঘোরো। ফাত্তাবিউনি শব্দ উল্লেখ করা হয়েছে, আমরের একটা শব্দ ব্যবহার করা হয়েছে, আলেম ওলামা ভালো জানেন। ও বন্ধু, আপনিও বুঝবেন, কারণ আপনারা শাহজালালের আধ্যাত্মিক সন্তান। যে শব্দটা মালিক আল্লাহ কোরআন শরীফের মধ্যে ব্যবহার করেছেন, শব্দটার নাম হলো ইত্তেবা। শব্দটার নাম কি? শব্দটার বাংলা অর্থ হয় অনুসরণ, অনুকরণ। অনুসরণ আর অনুকরণ, অনুসরণ আর অনুকরণ সমর্থক আর একটা শব্দ হচ্ছে নকল। কি জোরে কন্যা? অনুসরণ আর অনুকরণ ডিকশনারির মধ্যে সেই ক্যাটাগরির শব্দ সমর্থক বোধক, আর একটা শব্দ হচ্ছে নকল। কিন্তু আমার মালিক আল্লাহ নকল ব্যবহার করে নাই, আমার মালিক আল্লাহ কপি ব্যবহার করে নাই, আমার মালিক আল্লাহ ব্যবহার করেছে অনুসরণ। পার্থক্য কি? পার্থক্য কি? পার্থক্য আসেনি বাবা, যে কয়টা কয় না, আর না বুঝছে কেন আমি বুঝাই দিব না বাবা। পার্থক্য আছে গো। কি পার্থক্য গো বাবা? আমার নবী অনুসরণ দ্বারা এটাই বুঝায়। মুফাসসিরে কেরামগণ যে নির্দেশ আমাদেরকে দিচ্ছেন, ফাত্তাবিউনি, নবীর অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ, তার মানে হচ্ছে এটা আমাদের উপরে আমর। এটা আমাদের উপরে যখন আমর হয়ে গেছে, তখন আপনি জানেন কোরআন শরীফের মধ্যে আমার মালিক আল্লাহ 500টা বিধান দিয়েছেন। শুধুমাত্র আহকাম জানা আছে কিনা? নাকি জানেন না?
কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত, 6666 আয়াতের মধ্যে কত কিছুই না বলেছেন। শুধুমাত্র 500 বিধান রয়েছে, 500 নির্দেশ রয়েছে, 500 আমর রয়েছে। কতটা? এই 500 আমরের মধ্যে একটা আমর ফাত্তাবিউনি, বান্দা হাবিবুল্লাহর অনুসরণ করো, হাবিবুল্লাহর অনুকরণ করো। ও বান্দা, আমার মালিক আল্লাহ অনুসরণ করার জন্য বলেছেন। অনুসরণ করার জন্য কেন বললেন? নকল করার জন্য কেন বললেন না? অথচ আমরা তো যদি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দেখি, অনুসরণও যেমন আর নকল করাও তো তেমন একই কথা। একটা ছেলে লিখতেছে, আপনি পাশে বসছেন ওর পাশে, দুইজনই এসএসসি পরীক্ষা এখনো চলতেছে না, দুইজনই একই বেঞ্চে বসছে। হলটা একটু সারা যাচ্ছে, হলের মধ্যে আজকে টিউনও আসে নাই, আজকে ম্যাজিস্ট্রেট পাওয়ার যিনি আছেন তিনি আসেন নাই। স্যারেরা সবাই যুক্তি করছে, ও স্যার আপনি আমার স্কুলের ছাত্রদের সঙ্গে গার্ডে আছেন, আপনি আমার ছেলেদেরকে ছাড় দেবেন, আমি আবার আপনার স্কুলের ছেলেদের সামনে আছি, আমি ওদেরকে ছাড় দেব। স্যারদের মধ্যে চুক্তি হয়ে গেল। স্যাররা সবাই বসে বসে শুধুমাত্র খাতা ট্রান্সফার করে, যার খাতা লাগবে তারা খাতা দেয়। কে কোন দিকে তাকাইলো, কে কি করলো ওটা আর দেখে না। এখন যেই ছেলেটা এখানে বসছে ও 1 বিঘা ডানে আগাইছে, ওই ছেলেটা ওখানে বসা ও 1 বিঘা বামে আগাইছে। দুইজনের মধ্যে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়েছে, কাছাকাছি আইছে। বামের ছেলেটায় ভালো লেখে, ডানের ছেলেটায় খারাপ লেখে, লিখতে পারে না। বামের ছেলেটায় মেধাবী, ডানের ছেলেটায় বখাটে, লেখাপড়া করে নাই। ও সব প্রশ্নের উত্তরগুলো লেখে, ডানের ছেলেটায় পারে না। এখন ডানের ছেলেটায় বুদ্ধি করলো আমার পক্ষে সম্ভব নয়, প্রশ্নপত্র কোথায় আছে আমার লাগবে না, ফালাইয়া রাখি। ও লেখছে 1 নং প্রশ্নের উত্তর, আমিও লেখছি 1 নং প্রশ্নের উত্তর। ও লেখছে ভূমিকা, আমিও লেখলাম ভূমিকা। ও লেখছে ডিসক্রিপশন, আমিও লেখলাম ডিসক্রিপশন। ও লেখছে কনক্লুশন, আমিও লেখলাম কনক্লুশন। ঠিক কি না? এইরকমই হয় কি না বলেন? ও বান্দারে, আপনি যদি খাতা মূল্যায়ন করেন, আপনি দেখবেন ওর খাতায়ও যেটা লেখা, ওর খাতায়ও সেইটা লেখা। ঠিক কিনা? লেখার মধ্যে কোনো ডিফারেন্স নাই, লেখার মধ্যে কোনো ভুল নাই। আমাদের স্যাররা বলতো, জানোনি, যেই ছেলে নকল করে আর যেই ছেলে নকল করায়, অর্থাৎ যারটা দেখা যে লেখে, দেখা যায় যে ম্যাক্সিমাম সময় যারটা দেখা লেখে ওর চাইতে যে দেখা লেখে সে নাম্বার বেশি পায়। কারণ কি জানোনি? যদি হাতের লেখা একটু যেটাই দেখছে ওর ভালো হয়, ওর লেখার মধ্যে আকার রসিকারে ভুল হয়েছে, ও সেটা ছাইরা নিছে। ঠিক না? ঠিক না? বান্দারে, আমার তোমাদের নকল করা শেখানোর উদ্দেশ্য না। আমি কি বলতে চাই বুঝবা সামনে যাইয়া। মালিক আল্লাহ বলছে, বান্দা ফাত্তাবিউনি, বন্ধু বলে দেন উম্মতেরে, উম্মত আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুকরণ করো। কেমনে অনুকরণ? অনুকরণের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম লেখছেন। তাফসিরে জালালাইন খোলেন, তাফসিরে ইবনে কাসির খোলেন, মুফাসসির লিখে দিয়েছে অনুসরণ বলতে ওই কাজটাকে বলা হয় সামনের ব্যক্তি যেমনি যেমনি কইরা কদম দেয়, পিছের ব্যক্তি তেমনি তেমনি কইরা কদম দেওয়াকে বলা হয় অনুসরণ। রাস্তায় দুজন হাঁটতেছেন, সামনের ব্যক্তি যেমনে করে ডান হাত লড়াই, পিছের ব্যক্তিও তেমন করে ডান হাত লড়াইবেন। সামনের ব্যক্তি যেমন কইরা বাম পা চালাইবে, পিছের ব্যক্তিও তেমন কইরা বাম পা চালাইবে। অর্থাৎ যাকে অনুসরণ করবেন, অনুসরণের বক্তব্য হচ্ছে ইত্তেবার, মানে হচ্ছে বান্দা এই জগতের মধ্যে ওই যাকে অনুসরণ করবে ও যেমনে যেমনে করবে তেমনি তেমনি করা, সেই একই কোয়ালিটির শব্দ তো নকল। ও দেখেন না? ঠিক না? ঠিক না? নকল তো যেমনে লেখছে আমিও তেমনে লেখছি। কম্পিউটারের মধ্যে প্রোগ্রাম আছে, কপি পেস্ট আছে কিনা বলেন? এই তো গতকালকে যিনি কপি পেস্টের উদ্ভাবক, কপি পেস্টের যিনি জন্মদাতা, তিনি মারা গেছেন। এ খবর কি আপনি রাখছেন না?
কম্পিউটার চালান, কত সুন্দর গুগল থেকে সার্চ দেন, কপি কইরাই না আপনার এমএস ওয়ার্ড ফাইলের মধ্যে রেখে দেন পেস্ট করে। এইটা আপনি পারতেন না। 1960 সালের আগে আপনার পক্ষে এটা সম্ভব হতো না। 1960 সালের আগে আপনাকে ওইটা দেখা দেখা এখানে টাইপ করতে হতো। আর আজকে খালি একটা সিলেক্ট বাটন চাপ দিয়া একটা টান দেন, অমনি কইরা গ্রিন হয়ে যায়। এরপরে আস্তে কপি করেন, কপি কইরা যেখানে নেবেন সেখানে পেস্ট করে দেন। এই কপি পেস্ট কমান্ডটা যিনি উদ্ভাবন করেছেন গতকালকে মারা গেছেন তিনি। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নকল ব্যবহার করে নাই, ইত্তেবা ব্যবহার করেছে। অথচ আমরা দেখি ডিকশনারি বলে দেয় ইত্তেবাও যা, নকলও তা। ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা খুঁজছে কারা? নবী প্রেমিক মুফাসসির যারা। নবী প্রেমিক মুফাসসিররা খুঁজে বেড়াইলো আমার মালিক শব্দ কেন ওইটা দেয় না, এইটা দিছে রে। ইত্তেবার মধ্যে নকলের চাইতে আর একটু বেশি বিশেষণ আছে রে বান্দা। ওই বামের ছেলে যেমনটা করবে ডানের ছেলেও তেমনটা লাগবে, এটা হলো নকল। আর এর মধ্যে কোনো সম্পর্ক নাই। ইত্তেবার মধ্যে আর একটা সম্পর্ক আছে গো বাবা। ওই সম্পর্কটা হলো যিনি ইত্তেবা করবে, যার ইত্তেবা করবে, দুইজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। সুবহানাল্লাহ বলো। নকল যিনি করলা, নকলের মধ্যে ভালোবাসা লাগে না। শত্রুটাও নকল করা যায়, যায় কিনা বলো? শত্রু একটা ভালো কাজ করছে, শত্রু একটা বাড়াবাড়ি করছে, বংশগত তোমার আর তার সঙ্গে শত্রুতা। তাই তুমি দেখলা ওর বাড়িতে 5 তলা বিল্ডিং, আমার কষ্ট হইলেও 5 তলা বানানো লাগবে, নাইলে টেকে না। এটা হচ্ছে নকল করা। কিন্তু ইত্তেবা হলো আমার বন্ধু যেটা করছে, অনুসরণ হলো আমার ভালোবাসার মানুষ যেটা করছে, আমি ওই রকমটা করবই করব, করবই করব, করবই করব। যখন কোনো মানুষ ভালোবাসা নিয়ে নকল করে, ওইটা আর নকল থাকে না, ওই শব্দটা হইবে ওইখানে অনুসরণ, অনুকরণ। সুবহানাল্লাহ। ও শুধু আমার ভাইরা, মালিক ডেকে বলে বান্দা, যদি আমি মালিকের পাইতে চাও, যদি আমি মালিকের তোর প্রতি সন্তুষ্ট দেখতে চাও, আমার ভালোবাসা তোর প্রতি যদি আমি আল্লাহ দেখতে চাও, আমি আল্লাহ তোরে ভালোবাসবো। তখনই ভালোবাসবো যখনই আমার বন্ধুরে তুই অনুসরণ করবি, অনুকরণ করবি, ভালোবাসা নিয়ে আমার বন্ধুর জীবনের সমস্ত সিরাতটা তোর জীবনের মধ্যে ঢুকাইয়া দিবি। তখনই বান্দা তুই ইমানদার, ইমানদার। তোর জন্য ওয়াগফির লাকুম দুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তখনই ক্ষমাশীল হব, তখনই তোরে মাফ করে দিব, তখনই তোর সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে তোরে আমার বন্ধু বানিয়ে নেব, আমার কাছের বানিয়ে নেব। এবার বন্ধু শব্দ আল্লাহ দিছে কয়টা? একটা শব্দ আমরের বন্ধুর ব্যাপারে, সেই শব্দটা হলো ইত্তেবা। কিন্তু মুফাসসিরের ব্যাখ্যা দিয়া আমি এবার খুঁজে পাইলাম 2টা কাম। একটা হলো ইত্তেবার মধ্যে ভালোবাসা লাগবে, আর একটা হলো ভালোবাসার মধ্যে হুবহু কপি পেস্ট করা লাগবে। ঠিক কিনা? কথা কন না? কাজ কয়টা? জোরে কন না। নির্দেশ একটা করতে গেলে কাজ লাগে কয়টা? সমাজের মধ্যে এইখানেই তো ভেজাল গো বাবা, এইখানেই ভেজাল, এইখানেই ভেজাল সমাজের মধ্যে। এই একই আয়াতের বিশ্লেষণ করে, একই আয়াতের আমল করে, একই আয়াতের বাস্তবায়ন করতে যাইয়া কিছু সংখ্যক ভাই আছে নবীর সুন্নাতের আমল করে, নবীর প্রতি ভালোবাসা নাই। নবীর দিন মানে নবীর দিনের ওয়াজ করে সারা রাত্র কাটাইয়া দেয়, নবীর সুন্নাতের ওয়াজ করে করে
অথচ নবীর প্রতি কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। নবীর বিরুদ্ধে আবিজাবি শব্দ ব্যবহার করে, তারপরে নবীর সম্মানের বরখেলাপ করে। অথচ হ্যাঁ সারাটা বক্তব্যই দিল কোরআন দিয়ে হাদিস দিয়ে, আছে কিনা? কথা কয় না? ও বন্ধু ভালো করে বুঝবা, শাহজালালের উত্তরসূরির জন্য গোপন কথাগুলো বলছি বন্ধু। কেউ আমাদের খেলাফ না, ওলি আল্লাহ কারো শত্রু না। আমরা ফুলতুলির সৈনিক, সারসিনার ছাত্র আমি। সারসিনা দরবার হিংসা শিখায় না, সারসিনা দরবার ইসলাহ শিখায়। সারসিনা দরবার কোনো বিরোধীর সামনে গিয়ে তার মাথার উপরে আঘাত কইরা তারপরে দিনের মধ্যে আনা শিখায় না, ওই ব্যক্তির সামনে গিয়ে তাকে বোঝানোর মাধ্যমে তাকে আকৃষ্ট করাটা শিখায়। বাবাজি, বক্তা যখন ওয়াজ করে দিল, নবীর সঙ্গে যে সমস্ত শব্দগুলো বেমানান, মানুষেরা সাধারণভাবে মানতে পারে না। সাধারণভাবে সমাজের মধ্যে অশ্লীলতা প্রকাশ করার জন্য যেই শব্দগুলো ব্যবহার করা হয়, ওই শব্দগুলো যখন আম্মাজানদের শানে ব্যবহার করা হয়, আলেম ওলামা, কিছু আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখ তখনই প্রতিবাদী হয়ে উঠল। এই প্রতিবাদের মানে এই না যে আমরা তার বিরুদ্ধচারণ করি। অনেকে যদি করতে পারে তাইলে তার বক্তব্য সামনে দেব, ব্যক্তিগত কোনো খাহেশ নয়। খাহেশ হলো এখানে আমার মালিক আল্লাহ সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে ডাক দিয়েছে কোরআন শরীফের প্রথমে। আপনি খুলবেন সূরা বাকারার দ্বিতীয় পারার প্রথম দিকে আল্লাহ ডাক দিছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু দুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। ইমানদার নিজেকে দাবি করতে মন চায়নি, কথা বলেন না? ইমানদার, আমরা ইমানদার সবাই দাবি করি, জোরে বলেন না? যদি কোনো বক্তা স্টেজের মধ্যে নবীর শানের বিরুদ্ধে শব্দ এরকম ভুল ব্যবহার করে, ওই ব্যক্তিও তো জগতের মধ্যে ইমানদার, তাকেও আমরা ইমানদার বলি। কাফের বলার মতো সাহস আমার নাই, ক্ষমতা আমার নাই। কাফের বানাতে পারে কে? জোরে বলেন। ওই ইমানদার বক্তা, তুমিও মুমিন, আমিও মুমিন, আমার অডিয়েন্স সবাই মুমিন, ঠিক কিনা বলো? এই মুমিনদেরকে আমার মালিক ডেকে বলছে, বান্দা ইমানদার যারা, তোদের প্রতি আমি আল্লাহর প্রথম নির্দেশ, তোরা জগতের মধ্যে আমার বন্ধুর শানে রাইনা শব্দ ব্যবহার করিস না। কি শব্দ? জোরে বলেন। বরং তোরা বল উনদুর না, অথবা তোরা বল ওয়াসমাউ। এবার আপনি বলবেন হুজুর কি কইলেন, রাইনা উনদুর না ওয়াসমাউ, কিছুই তো বুঝলাম না। আবারও ডিকশনারিতে যাইতে হবে বাবা, এটা ডিকশনারির খেলা আর প্রেমের খেলা। রায়া রা শব্দের অর্থ হচ্ছে দেখা, নদারা ইয়ানজুরু শব্দের অর্থ হচ্ছে দেখা। মাসদার ভিন্ন, শব্দের উৎপত্তি স্থল ভিন্ন, কিন্তু অর্থ এক। এ বাবা, বাংলায় তো একই শব্দ আছে। এই যে আমার এই দুইটা কি? জোরে বলেন। আমি চোখ বলবো না, আমি বলবো আখি, ভুল হবে নাকি? কথা কয় না? আমি চোখ বলবো না, আমার দুইটা আখি, আমি আখি দিয়া তোমারে বন্ধু দেখি, আমার ভুল হবে নাকি? ও বান্দা, তুমি আখিও বলবা না, চোখও বলবা না, তুমি নয়ন বলতে চাও, এটা ভুল হবে নি? জোরে কন্যা। তাহলে বাংলা শব্দের মধ্যে যদি আপনি কইরা কইরা একটা অঙ্গের একটা নামের বিভিন্ন আলাদা আলাদা ভ্যারাইটিস নাম হতে পারে, আরবি ভাষাটায় ঠেকছে কোন জায়গায় যে হইতে পারবে না। ভাষার অলংকারিত এইটা যে এক একটা বস্তুর নাম একাধিক, ঠিক কিনা?
এক একটা কাজের নাম একাধিক, ঠিক কিনা? রআ শব্দের অর্থ হচ্ছে দেখা, নাযরা শব্দের অর্থ হচ্ছে বাবা দেখা, ওয়াসমাউ শব্দের অর্থ সামিয়া ইয়াসমাউ শব্দের অর্থ হচ্ছে শ্রবণ করা, শোনা। আমরা যখন বলি একজন মানুষকে হুজুর একটু শোনেন, একটু শোনেন, তার মানে কি লোকটা আমারে ডাকছে, ঠিক কিনা বলেন? এই যে না, হুজুর একটু শোনেন। আপনি শোনেন বলবেন না, আপনি বলবেন হুজুর একটু দাঁড়ান। আপনারা কি আমারে বসা থেকে দাঁড়াইতে কইছেন? না জাস্ট হুজুর একটু আপনি একটু স্টপ হন, আমার কথা শোনেন, এরকমটা না? নাকি আপনি আমাকে বলছেন হুজুর আপনি উঠে এখন দাঁড়াইতে বলছেন? বাবা, আপনি আমারে শোনেনও বললেন না, দাঁড়ানো বললেন না, আপনি বললেন হুজুর আমি একটা কথা বলবো। এর দেও তো আমি একই কথা বুঝলাম, লোকটা আমারে ডাক দিছে, আপনি কিছুই বললেন না, আমারে শুধুমাত্র ডাক দিলেন হুজুর। তবে হুজুর কইলেন একটু সাইরা লেপ টান দিয়া হুজুর। আমি এর দেও বুঝলাম লোকটা আমারে ডাকছে, ঠিক কিনা? যদি হুজুরে আপনি সাইরা লেপ টান না দিতেন তাইলে বুঝতাম, কিছুই বুঝতাম না হুজুর। মানে আমি হুজুর না আপনি হুজুর না কেডা হুজুর বুঝতাম না। যখনই আপনি সাইরালিক মধ্যে মোত্তাসিলের টান দিয়েছেন তখনই আমি বুঝলাম লোকটা একজন হুজুরকে ডাকতেছে, ঠিক কিনা কম? এটা আপনার আমার বাংলা ভাষার পরিভাষা গো বন্ধু, বোঝার সুবিধার্থে আমরা যারা কয়েন, আমরা যারা বক্তা এমনি করে বলি আমার মালিক আল্লাহ আরবি ভাষা জগতের মানুষের মধ্যে দিয়েছেন। ভাষা হচ্ছে রহমত, ভাষা হচ্ছে কি? কথায় কথায় এসে গেল বন্ধু। এই তো গতকালকে আমাদের গেছে 21শে ফেব্রুয়ারি ভাষার মাস। ভাষার জন্য বিশ্বের মধ্যে একটা জাতি রক্ত দিয়েছে, তারা কারা? জোরে কন। ভাষার জন্য রক্ত দেওয়া পৃথিবীর ইতিহাসে আর কোনো জাতি নাই, সেই জাতিটা হচ্ছে আমরা, সেই গর্বিত জাতিটা হচ্ছে আমরা। এজন্য গর্ব করে বলবেন আমরাই গর্বিত সন্তান। কারণ কি? কারণ কি? ভাষা হচ্ছে আল্লাহর রহমত। কার রহমত? মালিক ডেকে বলে বান্দা আমি জগতের মধ্যে তোদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে সৃষ্টি করেছি, ভাষায় ভাষায় সৃষ্টি করেছি যাতে করে তোরা আমার কুদরত বুঝতে পারো। বংশ আছে না? এক বাবা আদমের সন্তান, কেউ আরব, কেউ আজম, কেউ সিরীয়, কেউ মিশরীয়, কেউ আমেরিকান, কেউ ইউরোপিয়ান, আবার কেউ এশিয়ান, ঠিক কিনা? এরপরে আবার কেউ নিগ্রো, কেউ সাদা, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ। আবার এরপরে এর মধ্যে দেখা যায় যে কেউ পাঠান, কেউ মোল্লা, কেউ মণ্ডল, কেউ চক্রবর্তী, কেউ মির্ধা, কেউ কত ধরনের চৌধুরী, কেউ আবার আছে কত মোল্লা বংশ, কত বংশ আমাদের সমাজের মধ্যে আছে কিনা? এক বাবা আদমের সন্তান এত 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 গোত্রের মধ্যে বিভক্ত হয়ে গেল। এই বিভক্তটা করার মাধ্যমে আমার আল্লাহ প্রমাণ করতে চান আমি আল্লাহ দেখ একটা জিনিসে ভাঙ্গা ভাঙ্গা কত সুন্দর কইরা এক একটা গ্রুপে বিভক্ত করতে পারি। আর তুই মুখে কথা বলো বাংলায়, তোর পাশে আর একটা ছেলে কথা বলে হিন্দিতে, তোর পাশে আর একটা উপজাতি কথা বলে মারমা, তোর পাশে আর একটা উপজাতি কথা বলে চাকমা, তোর পাশে আর একটা কথা বলে মগ, তোর পাশে আর একটা কথা বলে গারো। কারো কথাই কি হই নাহি বোঝো। আমি মালিক এই জগতের মধ্যে 3000-এরও অধিক পরিমাণে ভাষা দিয়ে আমি আল্লাহর কুদরতটা বুঝাই। একই মানুষ একই মনের ভাব প্রকাশ করে, কিন্তু বিভিন্ন জন বিভিন্ন স্টাইলে। এ বান্দা তোর মানুষের মাথার মধ্যে ভাষার জ্ঞানটা দিয়েছেন কে? এমনও ভাষা ডিসকভারি চ্যানেল দেখিয়েছে এই সমাজের মধ্যে বর্তমান সময় আছে শুধুমাত্র শিষ্যের মাধ্যমে ভাষা হয়। কিসের মাধ্যমে? শিষ্যের মাধ্যমে কথা বলে। পাহাড়ি অঞ্চলে অ্যামাজনের পাহাড়ি দ্বীপের মধ্যে একটা উপজাতি আছে, ওরা যেহেতু দূরে দূরে বসবাস, এই পাহাড় থেকে ওই পাহাড়ে কথা বলতে হয়, জোরে চিল্লাইয়া আওয়াজ যায় না, এই কারণে ওই ভাষার সৃষ্টি হয়েছে। সেটা শুধুমাত্র শীষ দিলে অনেক দূরে যায় না, কথা কেন শেষ পারেননি কেউ একজন? সবাই পারতো না, আমিও পারি না। অনেকে আছে শীষ দিতে পারে, মুখের মধ্যে আঙ্গুল ঢুকে কি জোরে শীষ দেয় বাবা রে বাবা।
শীষ একটা ভাষা, মালিক ডেকে বলে বান্দা ভাষা হচ্ছে নিয়ামত। যে ভাষাটা গতকালকে আমরা দিবস হিসেবে পালন করেছি, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি বন্ধু। ওই ভাষার বৈচিত্র্যের মধ্যে আমার মালিক ডেকে বললেন বান্দা রইনা শব্দ অর্থ আমাদের দিকে তাকান, উনজুরনা শব্দের অর্থ আমাদের দিকে তাকান। কিন্তু মুমিন তোদের জন্য আমার বিধান হলো আমার বন্ধুর দিকে তাকাইয়া কোনোদিন রইনা বলবি না, বলবি উনজুরনা। এখন যে আল্লাহ ভাষা দিল নিয়ামত, একটা শব্দের প্রতি আল্লাহ এত খ্যাপলো কেন? প্রশ্ন কিনা? রইনাও যে আল্লাহর শব্দ, উনজুরনাও তো সেই একই আল্লাহর শব্দ নাকি অন্য আল্লাহর? কথা কন না? কোরআন শরীফে যখন আল্লাহ নিষেধ করে দিয়েছেন তার মানে তো নিষেধ হয়ে গেছে, ঠিক কি না কন? এটা তো আর কওয়া যাবে না, কওয়া যাবে? আল্লাহ নিষেধ করলেন কেন? মালিক ব্যাপারটা কি? নিষেধ করলেন কেন? রইনা বলবো না কেন, উনজুরনা বলবো কেন? শানে নজুল বলে দেয় গো বাবা, ওই সময় আরবের লোকেরা রইনা শব্দটা আর একটা অর্থে ব্যবহার করত। ওই অর্থটা হচ্ছে রাখাল। রাখাল যারা রয়েছে, যারা পশু চড়ায় মাঠের মধ্যে, যারা মানুষের পশু শ্রমিক পারিশ্রমিকের বিনিময়ে পশু চড়াইতো, ওদেরকেও রইনা বলা হইতো। আর রইনার আর একটা শব্দ অর্থ হলো যে আমাদের দিকে তাকান। আরবের ইহুদিরা, আরবের নাসারারা নবীর সামনে এসে বলতে মুহাম্মদ রইনা রইনা, ওরা বলতো হুজুর আমাদের দিকে তাকান, ও মুহাম্মদ আমাদের দিকে তাকান, কিন্তু মনের মধ্যে রাখাল রাখাল একটা ভাব থাকতো। আমার মালিক বান্দার অন্তরের খবর জানে কিনা, জোরসে বলো। মালিক দেখলো ইহুদিরা বন্ধুরে টিটকারি কইরা, মস্কারি কইরা, বন্ধুর শানের খেলাফের নিয়ত কইরা রইনা রইনা কইয়া ডাকে। কিন্তু মুমিনদের অন্তরের মধ্যে তো এই চিন্তা আছে। নবীজি কি তারা রাখাল মনে করে? জোরে কন্যা। কিন্তু না না না, মুমিন এই বন্ধুটা আমার যেমন তেমন বন্ধু না, এই হাবিব আমার যেমন তেমন হাবিব না। এই হাবিবের ভালোবাসি আমি, এটা আমার ভালোবাসার দন। এই ভালোবাসার বন্ধুর সামনে আসা তোরা রইনা কইয়া বলিস না, কারণ তোরা রইনা কইয়া বললে ওই রাখাল রাখাল মনে হয়ে যায়। যেহেতু প্রচলিত সময়ে রইনা মানে হচ্ছে রাখাল, তাই তোদের জন্য আমি আল্লাহ চিরদিনের জন্য আমার বন্ধুরে ডাকা রইনা শব্দ ব্যবহার করাটাকে হারাম কইরা দিলাম। সুবহানাল্লাহ বলো। স্বয়ং খোদা আশিক হইয়া অসংখ্য ফেরেশতা লইয়া, আরে স্বয়ং খোদা আশিক হইয়া অসংখ্য ফেরেশতা লইয়া আমার নবীর প্রতি পড়েন দরুদ, নবীর প্রতি পড়েন দরুদ। সাল্লে আলা দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, বলো দো জাহানের যার পরে পড়েন দরুদ আল্লাহ তাআলা, যার পরে ও দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, দো জাহানের ফেরেশতারা কয় কান্দিয়া, ও গো আমার আল্লাহ তাআলা, ফেরেশতারা কয় কান্দিয়া, ও গো আমার আল্লাহ তাআলা। আরে আমরাও পড়ি দরুদ, আমরাও পড়ি দরুদ হাবিব আল্লাহর দো জাহানের, ও দো জাহানের যার উপরে পড়েন দরুদ আল্লাহ তাআলা, যার উপরে
ও দো জাহানের দো জাহানের ও ফুলতলির মসলকের বাবারাম, মৌলভী বাজারের বাবারাম, এবার আমারে একটা প্রশ্নের উত্তর দিবেন। মুমিনেরা কোনদিন কি রাসূলের রাখাল মনে করে রইনা শব্দ ব্যবহার করছিল নি? আর কেমন মুমিন যাদের উপরে সরাসরি আঘাতটা এসেছে ওরা তো সাহাবী, তাই না? ওই সময় মুমিন কি যেমন তেমন মুমিন ছিল? এখন তো নাহলে আপনি আমি নামের মুমিন, কিন্তু তখন তো সাহাবীরা ছিল, সাহাবীদেরকে নিষেধ করা হয়েছে। সাহাবীরা রাসূলকে রাখাল মনে করে কি রইনা বলতো কখনো? অথচ নিষেধ করছেন কে? সরাসরি কাদেরকে ইঙ্গিত কইরা? মুমিনদেরকে ইঙ্গিত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, লা তাকুলু, তোমরা বলিও না রইনা, রইনা শব্দ, বরং তোমরা বলো অকুলুংদুরনা, বরং তোমরা বলো উংদুরনা। রইনা যেখানে ব্যবহার করা দরকার সেখানে উংদুরনা বলো। এবার বন্ধু বিবেক যদি থাকে আপনার, বোধ যদি থাকে আপনার, আমরা বাংলাদেশে তথাকথিত জনপ্রিয় আকাশচুম্বী জনপ্রিয়তা, হ্যাঁ 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 জনপ্রিয়তা তো আল্লাহর নিয়ামত, আবার জনপ্রিয়তা তো মাঝে মধ্যে গজবেরও কারণ, ঠিক কিনা? কথা কন না? আমরা ঈর্ষণীয় হই নাই, আমরা সংস্কার চাই, আমরা হিংসায় জ্বলি না, হিংসায় পুরি না, আমরা সংশোধন চাই। যেই সাহাবীরা মুমিন ওই সাহাবীদেরকে আল্লাহ নিষেধ করে দিলেন। রইনা শব্দটা একটু ব্যবহারগতভাবে একটু খারাপ শোনা যায়, তাই নিষেধ করে দিয়েছেন। ও মুমিন, ফকিগণের কাজ কি? ফিকাহের কাজ কি? মুফতিগণের কাজ কি? মুফতিগণের কাজ হলো বিধান। আপনি আগে আমি প্রথমে বলেছিলাম কোরআন শরীফের মধ্যে বিধান কয়টা? কথা কন না? এই খেয়াল করে না, দূর এই ওয়াজ করে লাভ নাই। একটু আগে কই আইছি, কোরআন শরীফের মধ্যে বিধান হলো 500। কয়টা বলেন? বিধান মানে হচ্ছে ফিকার মাসআলা, ঠিক কিনা? বিধান মানে হচ্ছে ফতোয়া, ঠিক কিনা? অথচ যদি এখানে কেউ মুফতি থেকে থাকেন, ফকিহ থেকে থাকেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত ফিকায়ে আরবা 40 সদস্য বিশিষ্ট ফিকহের বোর্ড এই জগতের মধ্যে 83,000 মাসআলার সমাধান করে গিয়েছে। আপনি বুঝেন নাই? কোরআনের মধ্যে ফতোয়া আছে 500টা, আর হানাফি মাযহাবের ফিকার বোর্ড ওনারা ফতোয়া দিচ্ছে কয়টা? 83,000। কত কত? এটা তো ইমাম আজম আবু হানিফার ওই বোর্ড দিয়েছে, পরে তো আরো ফতোয়া বের হয়েছে, ওই সংখ্যাটি আপনি শোনেন। কোরআনে আছে 500 ফতোয়া, আর ইমামে আজমের ফিকার বোর্ড দিল কত? এত ফতোয়া আইলো কোত্থেকে? এরা কোরআনের উপরে মাতবরি কইরা ফেলাইল না? কোরআন কয় ফতোয়া 500 আর হেরা কয় ফতোয়া 83,000, এরপরও আরো আছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, যদি আপনার জ্ঞান না থাকে, আপনি যদি নিজেকে আহলুল হাদিস বলে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে চান, আহলুল হাদিস হচ্ছে এই সমাজের মধ্যে আসল যে আহলুল হাদিস, ও হচ্ছে সমাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সন্তান। আহলুল হাদিস তারে বলা হয় যার শরীরের মধ্যে সিয়াসেত্তার হাদিসের গ্রন্থ, শুধুমাত্র সিয়াসেত্তা নয়, সমস্ত হাদিসের বিশদ পণ্ডিত, তারা হচ্ছে আহলুল হাদিস। আর এখনকার যুগে একটা হাদিস, বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, ঠিক মতন পড়তে পারবে না। হেরা নিজের দাবি করে আহলে হাদিস, ঠিক কিনা কোন? আহলে হাদিসরা বলবে ওই ঠিকই তো কথা, 500 ফতোয়া কোরআন শরীফে। এই লেগেই তো কই হানাফি মাযহাব হচ্ছে উল্টা আরেকটা মাযহাব, এইটা হচ্ছে শয়তানের মাযহাব, এইটা হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী মাযহাব, ঠিক কিনা বলেন? কারণ ওদের মধ্যে তো জ্ঞান নাই, ওদের মধ্যে তো আসল জ্ঞান নাই। আসল জ্ঞান যদি আপনার থাকে গো বাবা, তাইলে আপনাকে কাওয়াইদুল ফিকহিয়া পড়তে হবে।
কাওয়ায়েদে ফিকহিয়া কি হুজুর? কাওয়ায়েদে ফিকহিয়া হলো বাবা ফিকহ শাস্ত্রের মধ্যে, ফতোয়া শাস্ত্রের মধ্যে, শরীয়তের আইন শাস্ত্রের মধ্যে একটা বিধানের নাম, একটা শাস্ত্রের নাম। যেমন আপনার বাংলা ভাষায়ও শাস্ত্র আছে, সাহিত্য একটা শাস্ত্র, গদ্য একটা শাস্ত্র, পদ্য একটা শাস্ত্র, ব্যাকরণ একটা শাস্ত্র, ঠিক কি না? ব্যাকরণের মধ্যে যদি আপনি প্রবন্ধ খোঁজেন, আবার প্রবন্ধের মধ্যে যদি আপনি নজরুলের জ্বালাময়ী অগ্নিবীণা কবিতা খোঁজেন, পাইবেন? কাওয়ায়েদুল ফিকহিয়া মানে হচ্ছে আইন প্রণয়নের নিয়মাবলী। আইন প্রণয়নের নিয়মাবলী কি? সংজ্ঞা বিশদ, সংক্ষিপ্ত কথা হচ্ছে মূলনীতি সূত্র। সূত্র মানে কি? a + b হোল স্কয়ারের সূত্র। পারো কেডা কেডা হাত জাগাও। a + b হোল স্কয়ার সবাই বলেন। a স্কয়ার + 2ab + b স্কয়ার, ঠিক কি না? এইটা যখন আমি প্রথম পড়লাম, পড়ে কই মার কাছে গিয়া বলি, মা a আবার 2, a + b এর উপরে 2, এটা আবার কেমন পড়া? অথচ এখন তুমি বলো অ্যালজেব্রার মধ্যে, বীজগণিতের মধ্যে a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটা একটা কায়দা, এটা একটা ফর্মুলা, এটা একটা সূত্র। এইটার উপরে ফালাইয়া তোমার অ্যালজেব্রার সমাধানটা মিলাইতে হয়, ঠিক কি না? ও বাবা, কাওয়ায়েদুল ফিকহিয়া হলো সূত্রের বই। তুমিও যখন ক্লাস 6-এ উঠছো, তোমার সর্বপ্রথম অ্যালজেব্রার সূত্র একটা শীট ধরিয়ে দিয়েছেন। আমি তোমাকে বোঝানোর জন্য কাওয়ায়েদুল ফিকহিয়া কি ওই অ্যালজেব্রার সূত্রের শীটটাই বলে দিলাম, যে শীটটার নামই হচ্ছে কাওয়ায়েদুল ফিকহিয়া। কাওয়ায়েদুল ফিকহিয়া এই জগতের মধ্যে কোরআন শরীফের ওই 500 আয়াত, এই 500 আয়াতকে ভাঙ্গা ভাঙ্গা এই 500 আয়াতের মূলনীতি হিসাবে সামনে দাঁড় করাইয়া, সূত্র হিসাবে সামনে দাঁড় করাইয়া, জগতের মধ্যে ওই সিস্টেমে যত অঙ্ক আসবে সব আমি ওই a + b হোল স্কয়ারের বর্গের সূত্র দিয়া, a কিউব + b কিউবের ঘরের সূত্র দিয়া সব সমাধান করে ফেলবো, ঠিক কি না? 500 আয়াত তোমার সূত্র, আর অঙ্ক সামনে আসছে 83,000, তাই তারা 83,000 বের করছে। আর এখন তো আইছে 83 লক্ষ, কারণ প্রতিদিনই তো নতুন নতুন সমস্যা আছে, আর সেটার সমাধান করতে হয়। সূত্র তো কোনোদিন চেঞ্জ হয় কথা কন না? অঙ্ক চেঞ্জ হতে পারে। 2018 সালের পরীক্ষায় যে অঙ্ক আইছে, 19-এর পরীক্ষায় জীবনেও সেই অঙ্ক আসবে না, 20-এর এক্সামিনেশনে সেই অঙ্ক কোনোদিন আসবে না। কিন্তু বলেন তো, সূত্র 2010 সালের পরীক্ষায়ও যেটা 20-এর পরীক্ষা, ওই একই সূত্র কিনা? কথা কয় না? ও বন্ধু, বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, বিভ্রান্ত হইও না, শত্রু ভাইব না। আলেম ওলামার এই জন্যই বলে আলেম হওয়া লাগে ফতোয়া দেওয়ার জন্য। বক্তব্য তো ইউটিউবের সামনে, ক্যামেরার সামনে নিয়ে তুমি বলতে পারো, যুক্তি দিলে কোনটা কি না হয়। আরে তুমি কত বড় যুক্তিবাদ! ইমামে আজম আবু হানিফার ব্যাপারে বক্তব্য আছে, কাঠের খণ্ডটারে তিনি যুক্তি দিয়া স্বর্ণ প্রমাণ করতে পারতেন, এবং কোনো বাপের বেটার শক্তি ছিল না ওটাকে কাঠ প্রমাণ করার। আচ্ছা, যুক্তি দিয়া কাঠটাকে তিনি স্বর্ণ বানাইতে পারতেন, এটা তার জীবনের মধ্যে আপনি পাবেন ইমাম আজম আবু হানিফার। তাই বলে কি এরা স্বর্ণ হইতো? এ তো কাঠই আছে, কিন্তু যুক্তি দিয়ে আপনার এমন যুক্তি দিত, কারণ আপনি তো কথা বলবেন যুক্তি দিয়া, ওটা কাঠ তিনি প্রমাণ করে দিতেন। কিন্তু তাই বলে তো এই কাঠের কোনো দাম বাড়তো না। যুক্তি দিয়ে এরকম বহুত বক্তব্য দেওয়ান যায়, যদি চাপার মধ্যে একটু জোর থাকে, ঠিক কিনা কম? বন্ধুরে, কাওয়ায়েদুল ফিকহিয়া এসে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এটা শুধুমাত্র ওই সময়ের জন্য বিধান ছিল, কিন্তু কোরআন শরীফের এই বিধানটা হচ্ছে কাওয়ায়েদুল ফিকহিয়া, এটা হচ্ছে ফিকহার কায়দা, এটা হচ্ছে আমাদের জন্য ফতোয়ার একটা সূত্র। এখন যেহেতু ওইখানে বলা হয়েছে রইনা বলা যাবে না, আমরা কারণটা খতাইয়া দেখলাম, রইনা শব্দটা একটু শানের খেলাপ, কারণ রাখালের শব্দে ব্যবহার করা হয়, আর নবীর সঙ্গে রাখালের সাথে ব্যবহৃত সম্পৃক্ত
শব্দটা ব্যবহার করার জন্যই আল্লাহ নিষেধ করেছেন, পরিহার করতে বলেছেন। আমাদের সামনে এই সূত্র সমাধান খুলে দিল ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত রে বাবা, ফতোয়ার সুযোগ কইরা দিল রে। এমন কোন শব্দ নবীর শানে ব্যবহার করা যাবে না যেই শব্দটা সমাজের মধ্যে অন্য কোন নেগেটিভ ন্যারো মাইন্ডেড নেকেড অঞ্চলের জন্য ব্যবহৃত, ঠিক কিনা বলো? দ্বন্দ্বটা এখানে, দ্বন্দ্বটা শুধুমাত্র এখানে হিংসা নয়। এই কারণে নবীর শানে সিক্স প্যাক বক্তাকে বলা হয়েছে, ওটা একটা অন্য অঞ্চলের পরিভাষা। যেহেতু রই নাই, মানা যায় নাই, আল্লাহ সরাসরি নিষেধ করে দিয়েছেন। এখন তো আর ওহির সময় নাই, তাইলে আল্লাহ বলে দিতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু সিক্স প্যাক। এখন যেহেতু ওহি আসবে না, সুতরাং সূত্র ওই একটা, আমরা ওই সূত্রের আলোকে সমাধান খুঁজে নিব। আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যাপারে ভার্জিন শব্দটা, ইনটেক শব্দটা ব্যবহার করা। ও বক্তা, আপনি আমার ভাই, আপনিও মুমিন, আপনি খারাপ মাইন্ডে বলেন না, আমিও জানি, আপনিও জানেন। মুমিনরাও তো খারাপ মাইন্ডে রয় না বলতো না, ঠিক কিনা বলেন? আরে আবু বকর কি রয় না স্বপ্ন দিয়ে রাসূলকে রাখাল বলতো নি? ওমর কি রাসূলকে রাখাল বলে ডাকতো নি? কিন্তু আমার আল্লাহ ওই আবু বকরের মুখে, ওমরের মুখে, ওসমানের মুখে, সাহাবীর মুখে, মুমিনের মুখে রয় না যেমন কইরা মানতে পারে না। ও শ্রেষ্ঠ বক্তা, জনপ্রিয় বক্তা, সুন্দর সাবলীল ভাষার বক্তা, আপনাকে বলি, আপনি খারাপ মাইন্ডে বলেন না, বলে ফেলেছেন, কিন্তু সংশোধন হয়ে যান, ওটা বলা যাবে না। আপনাকে ফিকর কায়দা বলে, ফতোয়ার কায়দা বলে, ওই শব্দ আর ব্যবহার করবেন না। যে যেটা করেছেন যেহেতু ভাইরাল হয়ে গেছে, জনপ্রিয় হয়ে গেছে, সমস্ত জনতার কানে কানে চলে গেছে, আর একটা বক্তব্য দিয়ে দেন যে না, ওটা আসলে ভুল ছিল, বলা ঠিক হয় না, বা সমাধান আপনার গতি, আপনি চালিয়ে যান। আকাশচুম্বী জনপ্রিয়তার মাধ্যমে আপনি দিনের খেদমত করেন, আপনার তো পালিয়ে যাওয়ার দরকার নাই, ঠিক কিনা বলো? এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলা, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের মতে তাদের পথে মোদের রাখেন আল্লাহ, কবুল করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশে, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই সাহেব কেবেলার বাংলাদেশ, নেসার সালের বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশকে আর কাউকে দেওয়া যাবে? এই নেসার সালের বাংলাদেশ, সাহেব কেবেলার বাংলাদেশ, তাদের আকীদায় তাদের মতে মোদের রাখেন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, তাদের পথে তাদের মতে মোদের চালান আল্লাহ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহুম্মা আমিন বলো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, বক্তব্য
বক্তব্য দিয়ে কি বুঝালাম জানো না? যুবক অনেক আছো, সিলেটের মানুষ, ওলি আল্লাহর দেশের মানুষ, ভালো লাগা লাগতেই পারে, ভালো লাগলেই কিন্তু লাগা যাবে না। হিংসা আমরা কেউ কাউকে করি না, কিন্তু নবীর প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে পারি না। ছাড় কিন্তু আমার মালিক আল্লাহও দেয়, দেশে দেশে নেই। চাইতে আল্লাহর বুঝি কম? তোমার এত বিবেক, তোমার এত বুদ্ধি, তোমার এত বোধ, তুমি বোঝো হুজুর কোনদিন আমার ওই জনপ্রিয় হুজুরে কোনদিন খারাপ মাইন্ড নিয়ে কয় নাই। এই বিবেকটা যেমন তোমার আছে, আবু বকর, ওমর, ওসমান, আলী সাহাবীরাও কোনদিন খারাপ মাইন্ড নিয়ে কয় নাই। এই বিবেকটা তো আল্লাহও বুঝতে পারতো, কিন্তু আল্লাহ কিন্তু বুঝে নাই। বোঝা যায় যুবক, সংশোধনের জন্যই মূলত ইসলাম। সংশোধন সেটা যে কারোই হতে পারে, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, আমি শেষ করে দেব। অনেকটা রাগ ছিল মনের মধ্যে, একটা কষ্ট ছিল। শিপন বাইরে বললাম, গাড়ির খবর দেখে আসলাম যে 12টা 40-এ লাস্ট কার ঢাকা যাওয়ার, আমাকে কিন্তু ওটাই দিতেই হবে। আপনারা দেখছেন যে একবার আমি একে স্টাইলে আনাও হয়েছিল, কিন্তু তারপরও সূর্য তুল্য, চন্দ্র তুল্য হযরত ওলামায়ে কেরাম এবং বুজুর্গ ব্যক্তিদের কারণে আসলে আমি চান্স পাই নাই। রাগ অবশ্য বলবো না, একটু মনের মধ্যে একটু যেটা হয় আর কি, সেইটা হচ্ছিল। কিন্তু বাবা গো, আলোচনা যখন শুরু করছি তখন একটু গম্ভীর ভাব ছিল, কিন্তু এখন কেটে গেছে, রহমত হয়তো আল্লাহ। শেষটা কথা বলে যাই, দীর্ঘ সময় নিব না। ফজরের নামাজ পড়তে হবে। সারা রাত্র ওয়াজ শোনার মূল্যর চাইতে ফজরের নামাজের মূল্য কম না বেশি? অতএব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক সারা রাত্র ওয়াজ শুই না, ফজরের নামাজ কাজা করব। জোরে বলেন। ও শুধু আমার ভাইরা, একটা মেসেজ নিয়ে নেন, যেই নবী আপনার আমার প্রিয়, ওই নবী কত মায়ার নবী, ওই নবী কত দয়ার নবী। একটা খবর, একটা মেসেজের মাধ্যমে আজকের ওয়াজ শেষ।